তোমরা যারা আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের এই বৃত্তি পরীক্ষা আগামী 28শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো তোমাদের এই বৃত্তি পরীক্ষার প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে সাজেশন এবং বিভিন্ন ধরনের টপিক্সের উপরে ভিডিও ক্লাস দেওয়া হচ্ছে। তো এই সাজেশনটা ধাপে ধাপে তোমাদের দেওয়া হচ্ছে। ইতিপূর্বে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, কম্পিটিং স্টোরি এবং কম্পোজিশন দেওয়া হয়েছে। এ পর্বে আমি তোমাদের যে ডায়লগ রয়েছে সেই ডায়লগের একটা সাজেশন দিব। আশা করি আজকের দেওয়া এই সাজেশনটা তুমি যদি 100% কমপ্লিট করতে পারো, তাহলে এর মধ্য থেকেই তুমি পরীক্ষাতে কমন পাবে। তো চলো তাহলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এখানে এক পৃষ্ঠার একটা সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, কমপ্লিটিং স্টোরি, ডায়লগ, লেটার, ইমেইল সবগুলাই রয়েছে এবং উপরে আমার কোচিংয়ের নাম রয়েছে। তোমরা যারা ভেড়ামারা উপজেলাতে বসবাস করছো, তোমরা ইংরেজিতে ভালো করতে চাইলে আমার এই কোচিংয়ে ভর্তি হয়ে আমার গাইডলাইন অনুসরণ করতে পারো। তো যাই হোক, এ পর্বে আমি ডায়লগের সাজেশনটা তোমাদের দিব। এখানে 11টা ডায়লগ রয়েছে। এই 11টা ডায়লগ যদি তোমরা ভালো মতো কমপ্লিট করতে পারো, তাহলে এখান থেকে 100% পরীক্ষাতে তোমরা কমন পাবা। তো যাই হোক, ডায়লগের মেন যে টপিকসগুলো শর্ট করে এখানে লেখা রয়েছে, অর্থাৎ কোন বিষয়ের উপর ডায়লগটা তোমাকে লিখতে হবে বা পড়তে হবে সেই সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া রয়েছে। আশা করি এটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো যাই হোক, এক এক করে আমি সবগুলো ডায়লগ তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমরা খাতায় সুন্দর মতো করে নোট করে নেবা এবং এই ডায়লগগুলো খুব ভালো মতো করে আয়ত্ত করবা, যাতে পরীক্ষাতে এই ডায়লগের মধ্য থেকে কোনো ডায়লগ আসলে সেখান থেকে যাতে অ্যান্সার করতে পারো। তো আমাদের 1 নম্বর যে ডায়লগটা রয়েছে সেখানে আসছে নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিপারেশন ফর দ্য এন্ট্রিং এক্সাম। 3 নম্বরে যে ডায়লগটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে লাইফ। 6 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোন। 7 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। 8 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বেনিফিটস অফ আর্লি রাইজিং বা ফিজিক্যাল এক্সারসাইজ। 9 নম্বর রয়েছে হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। আর 10 নম্বর রয়েছে হচ্ছে ইলিটারেসি প্রবলেম বা ব্যাড ইফেক্ট অফ ইলিটারেসি। আর সর্বশেষ 11 নম্বর রয়েছে ইউ অ্যান্ড ডক্টর। তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে 8 নম্বর দেখো যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং বেনিফিটস অফ আর্লি রাইজিং, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের এখানে কিন্তু দেওয়া হয়েছে। আবার 3 নম্বরে ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে ফিজিক্যাল এক্সারসাইজ কেন 2বার দেওয়া হলো? এখন ফিজিক্যাল এক্সারসাইজ এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ আর বেনিফিটস অফ আর্লি রাইজিং এই দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা ডায়লগ। কিন্তু আমার যে একটা বই আছে, লেখা বই, যে বইটা ধরে আমি সবাইকে পড়াই, এখানে এই ফিজিক্যাল এক্সারসাইজ আর আর্লি রাইজিং এই দুইটা এমনভাবে কম্বাইন করে লেখা যে একটা পড়লে মোটামুটি 2টা হয়ে যায়, যার কারণেই এটা এভাবে দেওয়া রয়েছে। তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। তোমাদের বেনিফিটস অফ আর্লি রাইজিং এটা পড়তে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজটা পড়তে হবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে ডায়লগের সাজেশন। তোমরা যদি এই ডায়লগগুলো খুব ভালো মতো করে আয়ত্ত করতে পারো, তাহলে এখান থেকে 100% তোমরা পরীক্ষাতে কমন পাবা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তারা ইংরেজি বিষয়ের প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবা, কারণ এই চ্যানেলে পর্যায়ক্রমে তোমাদের জন্য ভিডিও আপলোড করা হবে, যেখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবা। যে তথ্যগুলো জানা থাকলে পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমার ফোনে সেটা তুমি নোটিফিকেশন আকারে দেখতে পারো। আর যারা ভেড়ামারা উপজেলাতে বসবাস করছো, তারা ইংরেজিতে ভালো করার জন্য বা ইংরেজিতে ভালো প্রিপারেশনের জন্য বা ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বা পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই আমার এই যেই কোচিং রয়েছে সেই কোচিংয়ের সাথে যোগাযোগ করতে পারো। এখানে ইনভলভ হলে তুমি তোমার ইংরেজির যেই ভয়, সেই ভয়টা কাটিয়ে উঠতে পারবা এবং ইংরেজির দক্ষতা তুমি বৃদ্ধি করতে পারবা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।